নমস্কার, আমি ডিওয়াইএফআই এর একজন কর্মী শম্ভু চৌধুরী। আজকে দিনহাটায় তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা রাজ্যের বহুল প্রচারিত একটা টিভি মিডিয়ার সামনে বাইট দিয়েছে যে এসএফআই এর কর্মীদেরকে নাকি উনি কেলাবেন। আর আমি বলছি ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতার বুকের কত পাটা আছে। কুচবিহার শহরে আসুক উনি একাই, আমি থাকবো, আমরা থাকবো, উনি কতটা কেলাতে পারবেন আমাদেরকে? উনি কেলানি খাবেন নাকি আমরা? এটা না হয় সময় বিচার করবে। গোটা রাজ্যে আজকে তৃণমূল যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা তারা আজকে কাজ পাচ্ছে না, তাদের চাকরি নেই। 2011 সালের পর থেকে এসএসসি বন্ধ হয়ে গেছে, পিএসসির মাধ্যমে কোনো সরকারি রিক্রুটমেন্ট হচ্ছে না। স্টাফ সিলেকশন কমিশন তারা কোনো রিক্রুটমেন্ট করছে না। আমরা গতকাল উত্তরকন্যা অভিযান করেছিলাম, সেখানে তৃণমূল কংগ্রেস তার পোষ্য পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের ওই অভিযানকে উত্তরকন্যা চলো এই কর্মসূচিকে বানচাল করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। আজকে দাঁড়িয়ে বলছি যে তৃণমূল কংগ্রেসের ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ওই পুচকে 2 টাকার নেতা দিনহাটা কলেজের সামনে দাঁড়িয়ে বলছিল যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসএফআই কে নাকি কেলানো হবে। তাকে বলছি, বুকের পাটা থাকলে আর বাপের বুকের পাটা থাকলে একবার আসো ভাই, একাই আসো, পুলিশ ছাড়া, তারপরে না হয় বোঝা যাবে কার বুকের পাটা কতটা। আমরা বলছি রাজ্যের মানুষ আজকে ভালো নেই, রাজ্যের বেকার যুবক যুবতীরা আজকে ভালো নেই, আজকে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, শিল্প কলকারখানা আজকে বন্ধ হয়ে গেছে। আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেত্রী, মুখ্যমন্ত্রী, উনি বিদেশে গিয়ে উল্টো পথে হাঁটছেন, পেছনের দিকে হাঁটছেন। আসলে আমাদের রাজ্যটা তো পিছনের দিকেই যাচ্ছে। আর অন্যদিকে উনি বলছেন যে লন্ডনে গিয়ে বলছেন যে ব্রিটিশরা 200 বছর আমাদের রাজ্যটাকে শাসন করেছে, ব্রিটিশরা অনেক কিছু দিয়েছে। এই ব্রিটিশদের হয়ে দালালি করা মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পোষ্যদের আমরা বলছি, বুকের পাটা থাকলে, তৃণমূল কংগ্রেসের বুকের পাটা থাকলে পুলিশ প্রশাসনকে ছেড়ে নিজেরা যেন সামনাসামনি লড়াই করে। বামপন্থীরা ছিল, বামপন্থীরা আছে, বামপন্থীরা আগামী দিনেও থাকবে। বামপন্থীদেরকে মমতা ব্যানার্জির বড্ড ভয়, বামপন্থীরা এক চুলো নড়বে না। আর যে ফুচকে তৃণমূল কংগ্রেসের নেতা, 1.5 টাকার নেতা, ওই নেতার কোনো দাম নেই। ও নাম ভাসাতে গিয়ে আজকে বিভিন্ন চ্যানেলের সামনে বাইট দিয়েছে নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে প্রচারে আনার জন্য। আমরা বলছি যে ওই নেতার যদি ক্ষমতা থাকে, চোখে চোখ রেখে আমাদের সামনে কথা বলুক। ওই নেতা বলেছে না যে আমরা কেলাতে শুরু করলে এসএফআই ঘরে ঢুকে যাবে। ওকে বলবো, ভাই তোর যদি ক্ষমতা থাকে
তাহলে বুকের পাটা নিয়ে একবার একাই সামনে আয়, দেখবো কে ঘরে ঢোকে আর কে বাইরে থাকে। ধন্যবাদ।